অধিকাংশ বাবা-মা বাচ্চার প্রতি অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে তাদেরকে অতিরিক্ত কিছু করে বসেন, যেগুলো আদর্শ প্যারেন্টিংয়ের কৌশল বিরুদ্ধ। এই যে অতিরিক্ত যত্ন নেওয়ার ভাবনা, এটা কিভাবে একটা বাচ্চার জন্য ক্ষতিকর তাকে আলোচনা করতে গিয়ে আপনাদের বিষয়টিকে একটি বাস্তব উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করি। তাহলে আপনাদের বিষয়টি বুঝতে সুবিধা হবে। একদিন বাজারে গিয়ে দুজন প্রতিবেশী দুটি সুন্দর ফুল গাছের চারা কিনে আনলেন। তারা দুজনেই নিজেদের বাগানে যত্ন করে সেই ফুল গাছ লাগালেন। তারপর একজন প্রতিবেশী ফুল গাছটিকে দিনে 4-5 বার জল দিত এবং প্রতিদিন কিছু কিছু করে সার দিত, কারণ তার ভাবনা যে যত বেশি সার অর্থাৎ খাবার পাবে এবং জলের যোগান তাকে দেওয়া হবে, সেই গাছটি তত তাড়াতাড়ি বড় হবে এবং অনেক ফুল ফুটবে তার সেই গাছটিতে। অন্যদিকে অপর প্রতিবেশী বাগানে ফুল গাছটি লাগানোর পর দিনে একবার জল দিত এবং দীর্ঘদিন পর একবার করে সার দিত। এইভাবেই তারা দুজনে গাছের যত্ন করে চলেছিল। হঠাৎ একদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। সেই দুর্যোগের পর যে প্রতিবেশী গাছটিকে খুব যত্ন করেছিল, তিনি দেখলেন তার গাছটি গোড়া সমেত উপড়ে পড়েছে এবং একেবারে নষ্ট হয়ে গেছে। অন্যদিকে অপর একজন প্রতিবেশী তার গাছটি যেমন ছিল ঠিক তেমনি সোজা হয়ে দাঁড়িয়ে আছে, কোনো ক্ষতিই হয়নি, গোড়া সমেত উল্টে পড়েনি। কিন্তু ভেবে দেখেছেন কি এমন ঘটনা কেন ঘটেছিল? কেন এমন ঘটল গাছের অতিরিক্ত যত্ন নেওয়া প্রতিবেশীর গাছটির সঙ্গে? আসলে সে নিজে কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে তার গাছটির ওপর এমন ঘটনা কেন ঘটল। তিনি তার পাশের প্রতিবেশীর কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আমার গাছটি একেবারে উল্টে পড়ল গোড়া সমেত, আপনার গাছটা ঠিক তেমনই দাঁড়িয়ে আছে দেখছি, এর কারণ কি? তখন সেই প্রতিবেশী বলল, আপনি নিজেই এর জন্য দায়ী। কেন জানেন? আপনি আপনার গাছটিকে প্রয়োজনের অতিরিক্ত জল সার দিয়ে যত্ন করেছেন দিনের পর দিন, অথচ গাছটির এত প্রয়োজন ছিল না। আপনি যতটা ওই গাছটিকে দিয়েছেন, গাছটির প্রয়োজন না হলেও আপনি গাছটিকে জল দিয়েছেন, সার দিয়েছেন। ফলে আপনার গাছটা তার শেকড় এবং মূলকে মাটির অনেক গভীরে গিয়ে জল বা খাবারের জন্য কোনো চেষ্টাই করতে হয়নি। অর্থাৎ গাছটির গোড়া আলগা ছিল, সে সহজেই আপনার দেওয়া জল এবং খাবার পেয়ে যেত। ফলে গাছটি ওভাবে বেড়ে ওঠার ভাবনাই ভাবেনি, তাই ঝড়ের সঙ্গে সে লড়াই করে টিকতে পারেনি। আর আমি যেটা করেছি সেটা হলো গাছটির বাঁচার জন্য যতটুকু জল এবং খাবার প্রয়োজন ঠিক ততটুকুই দিয়েছি। ফলে আমার গাছটি আরও ভালোভাবে বাঁচার জন্য সে তার শেকড় এবং মূলকে মাটির অনেক গভীরে বিস্তার করেছে। হ্যাঁ বন্ধু, ঠিক এইভাবেই অনেক মা বাবা রয়েছেন যারা ভাবেন বাচ্চার কোনো অভাব তারা রাখবেন না, আর তার জন্য বাচ্চার চাওয়ার আগেই সব কিছু বাচ্চার সামনে এনে দেন। দেখবেন যে সমস্ত মা বাবা এটা করেন তারাই বেশি বলেন, বাচ্চাটির জন্য এত করেছি তাও ভালো ফল করতে পারছে না, কোনোভাবেই ভালো হওয়ার চেষ্টাই করছে না। কিন্তু বাচ্চা কেন করছে না সেটা তারা খুঁজে পান না, কারণ ভুলটা যে তারা নিজেরাই করে বসেন সেটা তো তারা খেয়াল রাখেন না। মনে রাখবেন, আপনার বাচ্চাকে কখনো প্রয়োজনের অতিরিক্ত দিয়ে তার সর্বনাশ করবেন না। এর আরও একটা ভয়ঙ্কর খারাপ প্রভাব রয়েছে। ছোট থেকে যদি বাচ্চাকে এইভাবে দিতে থাকেন, তাহলে বাচ্চার বয়স বাড়লে তার চাহিদার মতো আপনার কাছে ডিমান্ড করতে শুরু করবে। তখন যদি আপনি দিতে না পারেন, তাহলে সে তখন মেনে নিতে পারবে না, সে ভুল কিছু করে বসবে। তাই প্রত্যেক মা বাবার কাছে আমার
আবেদন, আপনারা বাচ্চাকে সঠিক প্যারেন্টিং দিয়ে মানুষ করুন, বড় করুন। তা না হলে ভবিষ্যৎ জীবনে বহু সমস্যার সম্মুখীন হতে হবে আপনাদেরকে। আপনারা এই চ্যানেলের সঙ্গে থেকে সঠিক প্যারেন্টিং সম্পর্কে সম্পূর্ণ আলোচনা জানতে থাকুন। আশা করব আপনাদের সন্তান জীবনে সফল হয়ে গড়ে উঠবে। এই আশা রেখে আপনাদের ভবিষ্যৎ জীবনের সুখ এবং শান্তির কামনা করে ভিডিওটি এখানে শেষ করলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।